তুই তোর হুজুরকে খোঁজ আর আমি আমার নসিবনকে খুঁজি। ও হুজুর, হুজুর, আরে হে খোদা, এখন যে আমার এই রাজ্যে শান্তি ফিরে এসেছে, তোমার কাছে এই আমার মিনতি খোদা। রানীমা জয় হোক। রানীমা, বলো, আমি বিশেষ একটি কথা বলতে যাচ্ছি। কি বলতে চাও বলো। আপনি যদি সত্যি বলবো। হ্যাঁ বলো। আপনার একমাত্র সন্তান, সে সামান্য একটি দুধলি গোয়ালির মেয়ের সাথে প্রেম আলাপন করে এই কে আছিস? যুবরাজকে আমার কাছে পাঠিয়ে দে। আমি এখন যাই রানীমা। ঠিক আছে। বেগম সাহেবা, আমি বলছিলাম কি, যুবরাজ এখন সাবালক হয়েছে, তার ভালো মন্দ সে এখন বুঝতে শিখেছে, তাই আপনি যুবরাজকে বুঝে শুনে কিছু বলবেন। বেগম সাহেবা কেন স্মরণ করেছেন? বাবা বলুন আমি জান। দেখতে দেখতে যে তুমি বড় হয়ে গিয়েছো, তাই দেখে শুনে তোমাকে আমি একটা বিবাহ দিতে চাই। বেশ, এতে তোমার মতামত কি বলো? আমি জান আপনার কথার বাইরে কোনোদিন যাইনি, আর বাকি জীবন যাব বলে আশা করিনি আমি জান। ঠিক আছে, তাহলে আমি পাত্রী দেখার জন্য সবাইকে জানিয়ে দেই। আমি জান, বলো। আমি কি পাত্রীর নাম জানতে পারি কি? পাত্রী ওই পশ্চিম পরগনার কথা বলছেন না কেন আমি জানি। সদাগরের কন্যা, হ্যাঁ, তার সঙ্গে যে তোমার বিবাহ ঠিক না আমি জানি না। আমি জান এই বিয়ে আমি করতে পারবো না আমি জান। কেন? কারণ আমি যে একজনের সাথে কথা দিয়েছি, আমি তার সাথে প্রতিশ্রুতি দিয়েছি। আমি জানতে পারি কি একবার? তার নাম হয়েছে নসিমন। না, শাহজালাল, তা হতে পারে না। আপনি রাজ্যের মহামান্য শাহজালাল, আপনি দুদিন পর এই মসনদের মালিক। আর সামান্য একটা গোয়ালিনীর মেয়ে নসিবনকে আপনি বিয়ে করে আপনার এই রাজ্যের মান সম্মান হারাবেন না। কোনো কথা শুনতে চাইনি, কারো বাধা মানতে চাইনি। এই মুহূর্তে আমি যা বলবো তাই হবে। আমি আপনাকে বাধা দিচ্ছি না, তবে অনুরোধ করে বলছি, সম্রাটের আদেশ, ওই সামান্য একটা গোয়ালিনীর মেয়ে নসিবনকে আপনি বিয়ে করে এই রাজ্যের মান সম্মান সবই কিছু আপনি বিসর্জন মেয়ে, কিন্তু তদুপরি সে মানুষ, তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, তার সাথে কথা দিয়েছি, এই কথা আমি ভঙ্গ করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে সেই নসিমনকেই মানবে না। আমি জান বলছি তো, একবার বলেছি আমি জান, বারে বারে বলতে চাইনি, আমার যদি বিয়ে করতে হয় তাহলে ওই নসিবনকে বিয়ে করব, আর তাছাড়া আমি কাউকে আমার জীবনে জীবন এই কে আছিস? আমাকে আদেশ করো রানীমা। যাও প্রহরী, যুবরাজকে তুমি বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। বেগম সাহেবা, আমি বলছিলাম কি, যুবরাজ এখন সাবালক হয়েছে, একটু ভেবে চিনতে কিছু বলুন। আমি কারো কথা শুনতে চাই না। তবু আমি অনুরোধ করে আপনাকে একবার বলছি, আপনি রাজ্যের মহামান্য মহারানী, আপনার সন্তানকে যদি কারাগারে নিক্ষেপ করুন, তাহলে রাজ্যের প্রজারা আপনাকে ধু ছাড়া আমি কারোর কথা শুনতে চাই না। মুখ ফিরিয়ে নেবেন। এই রাজ্যের সমস্ত প্রজারা মা হয়ে যদি সন্তানকে বন্দী করার আদেশ দেয়, তাহলে কি রাজ্যের প্রজারা তা মেনে নেবে বেগম সাহেবা? আমি এই কথাগুলি ভেবে চিন্তেই বলবো। যাও রক্ষী, যুবরাজকে তুমি বন্দি করে নিয়ে যাও। বন্দী হয় রাজ্যের শাহজাদাকে সম্মান দেখিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। আর যদি কোনো সৈনিক এই দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমি সেনাপতি রয়েছি, আমি পালন করব আমার দায়িত্ব। আমি যুবরাজকে সম্মানে কারাগারে নিক্ষেপ করব। বেগম সাহেবা, চলুন অজি
সাহেব, বাবা আমি জান, তুমি বসে বসে কি ভাবছো বাবা? ভাবছি আমি জান, তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যদি এই দরবেশের আদেশ এবং তোমার পিতামাতার কথার বাইরে যদি তুমি বিবাহ করতে যাও, তাহলে যে তুমি মুখে রক্ত উঠে আমি জান, কি বলছেন আমি জান? কার আদেশে দরবেশের আদেশ, আদেশ অমান্য করলেই আমার মুখ দিয়ে রক্ত আসবে। হ্যাঁ বাবা, আর কি এই যে তোমার পিতা বলেছেন, আমার আর পিতা- এই রাজ্যে অমঙ্গল হবে। এই রাজ্যে অমঙ্গল হবে? বেশ, আমার পিতার আদেশ, আর যদি এই রাজ্যে অমঙ্গল টেনে আনে, আর দরবেশের আদেশ, আপনার আদেশ, এই মুহূর্তে আমি অবনত মস্তকে পালন করবো। আমি জানি আপনি বিয়ের আয়োজন করেন। আমি ঠিক আছে বাবা, আমি যে তোমার বিয়ের জন্য সবই আয়োজন করে রেখেছি। এবার চলো তুমি বিয়ে চলুন করতে। আমি জান। তাই চলো বাবা। रसिक दिल का जाला कोई लाल कुर्ता वाला, रसिक दिल का जाला कोई लाल कुर्ता वाला, दिले बड़ो जाला रे पंजाबी वाला, दिले बड़ो जाला रे पंजाबी वाला। আপিরি কাটা চুলের বাহার, উঠে হাসি হাসি মুখটা দেখার। আপিরি কাটা চুলের বাহার, উঠে হাসি হাসি মুখটা দেখার। ওই বাবারে চুলা ওই লাল কুর্তা ওয়ালা, হেই বাবারে চুলা ওই লাল কুর্তা ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তা ওয়ালা, রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তা ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি বন্ধু যদি ভোমর হতো, মনের বাগানে সে যে মধু খাইতো। বন্ধু যদি আমার ভোমর হতো, মনের বাগানে সে যে মধু খাইতো। ওই লাল কুর্তাওয়ালা, হেই ক্রিকেটের খেলা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। বাতিজা, ওই চাচা, আরে হন বেটা, ও ও আরে মাইয়েটা দেখতে তো অনেক বড় হইছে। অনেক কি করো? এখন দেখ কন্যা যদি আমার নসিমন রে ভালো একটা পলা আমি তুলে দিতে পারি, তাহলে তো আমি মরি অশান্তি পাইতে। চাচা, তুমি তো তোমার মায়ের কথা কইলা, কিন্তু আমার মায়ের তো উপযুক্ত হয়েছে। আরে বাতিজা হন, আরে আমার নসিমন হয়েছে বড়, আগে নসিমনে বিদায় করি, হ্যাঁ তারপর তোর মাইয়ারে চাচা, ঠিক কথা বলতে চাচা। বেটা তোমার মায়াটারে আগে বিয়া দাও, তারপর আমার মায়াটার চিন্তা ভাবনা আমি করুম চাচা।
তোর লগে আমিও করুম, হ্যাঁ আমিও করুম বেটা। কি করবা চাচা? আমার মাইয়ের বিয়ে করলে তখন তোর আমার কেউ থাকবো না, হ্যাঁ তখন তোর টাকা হোক পয়সা হোক সব দিতে আমি এর লাগে তো আমি তোমার বাসায় আছি। গরুর দুধ বেশি, গরু বেচুম, অনেক কিছু বেচছে, তুমি আমার টাকা পয়সা দিবা চাচা। হ্যাঁ তোর আমি আর আমার হইছে তুই। আচ্ছা আচ্ছা চাচা, হ্যাঁ বল। তামাক তামাক খায়া লই চাচা, বিড়ি সুকেট নাই চাচা? আরে বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চাচা। চাচা দেখতো, আরে কেডা? আসেন আপনি আসেন। কি মনে কইরা? আমরা আইছি আপনার মেয়ের বিয়ার প্রস্তাব লয়া। বিয়ার প্রস্তাব লইয়া? হ্যাঁ। আরে ও ভাতিজা, হ্যাঁ? আরে কি কয়? ভালো কথাই তো কইতাছে চাচা। হাসা কইতেছো? আরে হ হাসি কইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আপনার মেয়ে নসিমনকে আমার পছন্দ হয়েছে, তাই আমি বরযাত্রী সেজে একেবারে চলে এসেছি। আপনার একমাত্র মেয়ে নসিমনকে যদি আমার সাথে সাথে দিন তাহলে আমি খুশি হতাম। আচ্ছা বাবা হনো, আমার 5টা নয় 10টা নাই, একটা মাত্র মাইয়া। আচ্ছা বাবা, তোমার পরিচয় আমার জানতে হইব না? আমি হয়েছে ওই চাচা, পরিচয় আর জানুন লাগতো না, ওর পরিচয় আমি জানি। তাহলে এই মুহূর্তে আর দেরি না কইরা দিন তারিখটা তুমি ঠিক করে নাও চাচা। তুমি জানো? বিয়ার কাজটা তুমি সাইরা ফেলো। আরে তুই জানিস নি? হ্যাঁ হ চাচা, আমি জানি। তুই যদি জানি না থাকোস আমার আর কোনো আপত্তি নাই। আজই হ্যাঁ, কাজী ডাক্কা বিয়ে পড়াইয়া। কাজী তো সাথে হয়েছে চাচা। আরে কাজী সাহেব। আরে ওইসব কাজী। আরে আমার বয়স হয়েছে তো, আমি কম দেই। আহেন 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 কাজী সাহেব আহেন। আচ্ছা চাচা, তোমরা না বহ, দিন তারিখ আর লাগতো না। আমি নসিমন্ডে নিয়া ওখানে জামানাতে তুললা দিব। বিলম্ব করলে শুভ কাজে বাধা হয়ে দাঁড়াবো। আমি যাইতাছি চাচা। যা। ও চাচা, আরে কি হয়েছে? চাচা আয়া বলছি চাচা, ওই নসিমন্ডে আমি লই আইছি চাচা। কাজী সাহেব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিয়ের কাজ সেরে ফেলামো। কাজী সাহেব, তাহলে বিয়াটা বড়াইলাম কাজী সাহেব। হ্যাঁ, দেরি করে এলাম না না। দেরি করে লাভ নাই। না শুভ কাজে দেরি করলেই বাধা। হ্যাঁ কি হলো কাজী সাহেব? ধরেন তো ওটা, ধরেন কাজী সাহেব, ধরেন ওটা। তুয়া ধরে আলাম সবাই মিলা 10,009 টাকা উসিল দিয়া তারপর নসিমনকে বেচারা- নিশারাতে তুলে দিলাম। আমরা করব কবুল। পয়সা নিছি গান। আর ওই ভাতিজা, হ্যাঁ, এটা কি চাচা? তুমি এখানে কেন এসেছো? আমি জানতে চাই তুমি এখানে এসেছো কেন? আমি এসেছি নসিমনকে বিয়ে করতে। আমি এসেছি নসিমনকে নিয়ে যেতে। আমি নিয়ে যেতে দেবো না। লোকের সাথে কথা বলবি আর না হলে তোর জীবটা টেনে ছুঁড়ে ফেলবো। এমনিভাবে আপনারা আমাকে অপমান না করলে পারতেন। আজ আমাকে যেমনি ভাবে অপমান করেছেন, আমি তেমন আর নসিমনকে সুখের সংসার সাজাতে তার সাজানো বাগানটাকে আমি একটু একটু করে ছুঁড়ে ফেলে দেবো। দত্তমায় আর ওই ভাতিজা, চাচা, তুই কইলি এটা কি লো? পোলাটা ভালো। আরে নসিমর যে লই গেছে না, হ্যাঁ হ্যাঁ। আমি চিনি। হ্যাঁ কেডা? আরে হ্যাঁ হইছে রাজার পোলা। রাজার ভোলা। তোর মনে আছে নি? এভাবে তুললে লয়ে যাবো চাচা। আরে বেটা হো,
আছে দাপট আছে লই গেছে গা। এখন যদি জায়গা বাধা বিঘ্ন করতে যায় হ্যাঁ। তাহলে মাথা তোরও থাকবো না আমারও থাকবো না, আমার লাগে চলে যা। আচ্ছা আচ্ছা চলো। কি এখনো তো যুবরাজ এলো না বউ নিয়ে, তাহলে এত বিলম্ব কেন? এ কি? এ কি করেছো তুমি পুত্র? আমি জান, আমি তাকে বিয়ে করেছি আমি জান। না, আমি তোমার জন্য ঠিক করেছি সদাগরের মেয়ে, একটা ভিখারির মেয়েকে নয়। না আমি জানি না, সে ভিখারি নয় আমি জান। আমি তাকে ভালোবেসেছি, আমার মনের মাঝে স্থান দিয়েছি, তার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি, তাই তো তাকে বিয়ে করে তোমার কাছে নিয়ে এসেছি আমি জান। রানীমা আপনি রাজি হয়েছে? বেশ ঠিক আছে, তোমার মতে মত হলো বাবা। তুমি যখন রাজি হয়েছো তখন আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, এবার তোমরা বাসর ঘরে যাও। বাসন করে যাওয়ার আগে আমার একটা কথা আছে। কি কথা? মনে পড়ে সেই গর্বিশের কথা, বিয়ের রাতে এবং বাসুর রাতে ওদেরকে 10 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। শুধু তাই নয়, যদি শাহজাদা ওদেরকে নিয়ে নির্বাসনে অর্থাৎ বাণিজ্য করতে না যায়, তাহলে গলা দিয়ে রক্ত উঠে মারা যাবে। সেই কথা কি আপনার মনে আছে? হ্যাঁ বাবা, এই যে সেই দরবেশ তোমার পিতাকে বলেছিল, সেই আদেশ যে তোমার পালন করতেই হবে। কি বলছো আমি জান? হ্যাঁ বাবা, দরবেশ আমার পিতাকে আদেশ করেছি, সেই আদেশ মতো আমার কাজ করতে হবে। আজ তুমিও বলছো আমি জানি, তোমার কথা আমি অমান্য করব না। এই মুহূর্তে আমাকে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে, আর বাণিজ্যে যদি আমি না যাই তাহলে আমার মুখ দিয়ে রক্ত এসে এই পৃথিবীর মুখ থেকে আমি চলে যাব। তাই কি আপনি জান? হ্যাঁ বাবা, তুমি এখন নচিমনের কাছ থেকে বিদায় নিয়ে এসো। বেশ, তোমার যে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। যাবো যাবো আমি জানি যাবো। এই মুহূর্তে আমি চলে যাব 12 বছরের জন্য বাণিজ্যে, কিন্তু তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও আমি জানি। তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় দাও তাহলে তোমার বিদায় আমার অবনত মস্তকে নিয়ে আমি নসিবনের কাছ থেকে বিদায় নিয়ে আমি ঠিক বাড়িতে চলে যাবো আমি জানি। আমিও যাই, আমার পুত্রকে ভালোভাবে আমি যাত্রা করিয়ে দেই। বেশ তো, চলুন। হায় খোদা, এ কি শুনলাম আমি? আমার ভাগ্যে কি তুমি এই লিখে রেখেছিলে? আমি কেমন করে আমার স্বামীকে বিদায় দিয়ে থাকবো? তুমি আমাকে বলো খোদা, তুমি আমাকে বলো। আমি যে বিশ্বাস করতে পারছি না, এ যে আমার বিশ্বাস হয় না। সবই তো নিজের কর্ণে শুনেছ নসিমন। আজ পিতার আদেশ, আমার আম্মি জানের আদেশ, 12 বছরের জন্য আমার বাণিজ্যে যেতে হবে। আর যদি আমি 12 বছরের জন্য বাণিজ্যে না যাই তাহলে এই রাজ্যের মধ্যে একটা গুলক দাদার সৃষ্টি হয়ে যাবে, আর আমার গলা দিয়ে না। রক্ত, শুধু রক্ত নয়, এই পৃথিবীর মুখ থেকে আমি চলে যাব। দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যায় না আরে।
আমি কাঁদছো কেমন কেন? করে কেন? কেমন করে আমি এই প্রাসাদে থাকবো? থাকতে হবে, এই প্রাসাদে তোমার থাকতে হবে, কেননা 12টি বৎসর মাত্র কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। তুমি তুমি কেঁদো না সুমন, কেঁদে কেঁদে যদি বন্যার জোয়ার বসিয়ে দাও তাহলে তো আমার মায়ের আদেশ। না না, আপনার অমঙ্গল হোক, এ রাজ্যের অমঙ্গল হোক, এ আমি চাই না। আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। আমি আমার ভাগ্যের লেখা মেনে নেব। চলুন চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওম কালী জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, হরে মুরারে মধুকর ভারে, কৃষ্ণ বিষ্ণু গোপাল গোবিন্দ মারি, জপ্তে নারায়ণে বল হরি হরি বল বল হরি। এই, শাহজাদা, কেন কেন রে তুই মিশে মিশে আমার কাছে আসছিস? যা, তোর রাজ্যে তুই চলে যা, তুই নসিমনকে বিয়ে করি, বিয়ে রাত্রি বা সরকারি নসিমনকে রেখে তুই আমার বাণিজ্যে চলে আসিস। আমার হুকুম, এই মুহূর্তে তুই রাজ্যে চলে যা। আর যদি রাজ্যে তুই চলে না যাস তাহলে তুই রাজ্যে রেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমি কি করে যাব? সে চিন্তা আমার, সে চিন্তা তোর করতে হবে না। এই নে আমার হাতের পরশমণি, এই পরশমণি যতক্ষণ পর্যন্ত তোর হাতে থাকবে 6 মাসের রাস্তা ওই 6 জনে তুই চলে যাবি। যা, কি ভাবছিস তোর নসিমন তোর পথে দিকে চাই আছে? কেন রে তাকে বাসর করে রেখে আসছিস? যা, চলে যা। ওম কালী জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব। হায় খোদা, আমার স্বামী আজ 6 মাস হয় বাণিজ্যে গেছে। তাকে তুমি ভালো রেখো খোদা, তাকে তুমি ভালো রেখো। নসিমন, এই নসিমন, কে? আমি তোমার স্বামী। চুপ করো। আমার স্বামী 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, আজ মাত্র 6 মাস হয়। আর 6 মাস হতে না হতেই সে কিছুতে ফিরে আসতে পারে না। নসিমন, যাও, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমি তোমাকে আঘাত করব। বিশ্বাস করো নসিমন, আমি তো বলেছি এখনো ভালো ভালো তুমি ফিরে যাও, নইলে তোমার অমঙ্গল হবে। নসিমন, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে জানালা দিয়ে দেখো, আমি তোমার স্বামী। আমি তো ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে। আবার কেন ফিরে এসেছি জানো? কেন? আজ রাতে বড়ই শুভরাত। তাই? হ্যাঁ, কি হলো? তোমার সঙ্গে মিলন করি। কথা বলছো না কেন? কি কথা বলবো? আজ যদি তোমার সঙ্গে আমি মিলন করি তাহলে কি হলো? তারপর? একটি সন্তান জন্ম লাভ করবে। তাই?
নিশ্চয়ই সেই ছেলেটি অনেক ভাগ্যবান। কি বললে? হ্যাঁ, সেজন্যই তুমি এসেছো। হুম। বেশ তো, এসো। ও মা, ঘরের দরজা খোলা, ভিতরে যেয়ে দেখি কি হয়েছে। ও মা, মাথার চুল এলোমেলো, না জানি কোন আগুনে ঢলাঢলি করেছে। যাই, আমি বেগম মামাকে ডেকে নিয়ে আসি। বেগম মামা, বেগম মামা এদিকে আসুন। ওই দেখুন, আপনি তো বিশ্বাসই করছিলেন না। ওই দেখুন, মাথার চুল এলোমেলো আর দরজা খোলা। মনে হয় কোন আগুনে ঢলাঢলি। নাসিমান! নাসিমান! বল, তোর ঘরে কে এসেছিল? কেন আম্মা, আপনার ছেলে এসেছিল? না, আমার ছেলে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে। সে কিছুতেই বাড়িতে আসতে পারে না। আসলে সে কথা আমি জানতাম। এখন তুই বল। আপনি বিশ্বাস করুন আম্মা, আপনার ছেলে এসেছিল। সরে যা, সরে যা ওর সাথে। আম্মা, দাসী, আপনি আমার আমার যাবো। একটি কথা বিশ্বাস ঠিক আছে করুন। বেগম মামা, আমি নিয়ে যাচ্ছি। আমার একটি কথা বিশ্বাস এই নিন করুন, বেগম মা। আপনার ছেলে এসেছিল। আমি সত্যিই বলছি। তুই এখনো বল, সত্যি কথা বলবি কি না? তোর ঘরে কে এসেছিল? আমি তো বলছি আম্মা। বল, 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 আম্মা, বল। আম্মা, আমি সত্যি করে বলছি, এখনো বলছি আপনার ছেলে এসেছিল। না, আমার ছেলে আসলে সে আমার কাছে ঠিকই বলতো। তোর কাছে কে এসেছিল তুই এখনই সত্যি কথা বল, নইলে তোকে আমি যে কি করব শতানি, সত্যি কথা বল। বলছি, বলবি না? না বললে এই চাবুকের আঘাতে তোকে আমি ক্ষত বিক্ষত করব। বল হারামজাদি, বল। মারবেন না, মারবেন না, তবে আমার আম্মা গো। আহায় আম্মা, মারবেন না
আসলে ও যাতে আমার এই সংসারে না থাকতে পারে আমি সেই ব্যবস্থাই করে দেবো। এই হয়েছে আপনি কারাগার, এই কারাগারে আপনার সারা জীবন থাকতে হবে। এই কারাগারে আমাকে থাকতে হবে। আমি কেমন করে এই কারাগারে থাকবো? আমার পাশে আজ কেউ নেই। রাজকুমার এসে চলে গেছে আর সেজন্য আমাকে বন্দি করেছে। আমি কেমন করে তাকে বলবো? আমি যে কিছু বুঝতে পারছি না। বিশ্বাসঘাতকিনী, এখনো বল তোর পক্ষে কে এসেছিল? আমি জান, আপনি আমাকে যত শাস্তি দেন। তোর ওই পাপ মুখে আমাকে আম্মি আম্মি বলে ডাকবি না। তুই এখনো সত্যি কথা বল। আমি বলছি আমি জান, আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। আপনি একটিবার শুধু আপনি আমার মুখের দিকে তাকিয়ে দেখুন। আমি কোনো অন্যায় করিনি, আমি মিথ্যে বলিনি, সত্যি বলছি আপনার ছেলে এসেছিল। তাহলে তুই সত্যি কথা বলবি না? এখনো বলছি তুই ভালো করে আমার কাছে সত্যি কথা বলে দে, নাহলে চাবুকের আঘাতে তোকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দেব। আপনি জান, আপনার মনে যা হয় আপনি আমাকে তাই শাস্তি দিন। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনি জান, আমি মিথ্যা কথা বলছিস না? না। শয়তানি, তোকে কিভাবে যে সত্য কথা বলাতে হবে তা আমি ভালো করেই জানি। বল 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 শয়তানি, বল। জল্লাদ! প্রহরী! আদেশ করুন রানীমান, আদেশ করুন। যা প্রহরী, ওকে তুই এই প্রাসাদ থেকে অনেক অনেক দূরে নিয়ে চলে যাবি। অনেক দূরত্ব আমি নিয়ে যাবো রানীমান। কোন নির্জন জঙ্গলে ওকে ছেড়ে দিয়ে আসবি। বেশ, আমি তাই করব, কিন্তু আমি একটা কথা বলে যাই রানীমান। বল কি কথা? কথাটা শুনেন। তাকে আমি বনে বসে দেবো ঠিকই, কিন্তু তার যে সন্তান রয়েছে রানীমা। কি বলছিস? রানীমা, আমি যে এই কথা কিছুতেই শুনতে চাই না। নিয়ে যা আমার সামনে থেকে। বেশ, আমি নিয়ে যাচ্ছি রানীমা। আম্মি জান, আজ আপনি আমাকে ভুল বুঝে নির্বাসন দণ্ড দিয়েছেন, আমি মাথা পেতে নিলাম। কিন্তু এমন একদিন আসবে আপনি নিজে সে ভুল বুঝতে পেরে আমাকে খুঁজে বেড়াবেন। তখন হয়তো আমাকে খুঁজে পাবেন না আম্মি জান, আমাকে আর খুঁজে পাবেন না। বাড়ি নিয়ে যা। এই তো নিয়ে যাচ্ছি রানীমা আমি। নছিবন তাহলে তার কার সন্তান ওর গর্বে? আমি যে কিছুতেই বুঝতে পারছি না ওর কথা কি সত্য না মিথ্যা। আমি যাই, আমার যেন যাচাই করে দেখতেই হবে। এমন কি অন্যায় আমি তোমার কাছে করেছি খোদা? তুমি আমাকে নিঃসন্তান বানিয়েছো খোদা। কেন অঞ্জলিকে আমি বিয়ে করেছিলাম, আর সেই অঞ্জলিও দুনিয়া থেকে চলে গিয়েছে খোদা। হে খোদা মেহেরবান, তুমি আমাকে একটি সন্তানের পিতা বানিয়ে
এই বনবাসে আমি জীবনটা কাটিতে চাই খোদা, এই বনবাসে আমি জীবনটা কাটিতে চাই। এ কি কার কার কণ্ঠে শুনতে পাচ্ছি? কে কে যেন আমাকে বলছেন, ওগো কে আছো? আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। কেউ তো আমি বাবা, বাবা আমি বলছি বাবা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি তুমি আমাকে দয়া করে একটু আশ্রয় দাও বাবা। আমি কোথায় যাব, কি করব? কেন রে? আমার তো আপন বলতে কেউ নেই। এই বনমাঝে যখন তুইও একবার বাবা বলছিস, আমিও আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আজ থেকে আমি তোকে আমার নিজের মেয়ের মতন দেখবো মা। বাবা কিন্তু মা, তোর খাবারের ব্যবস্থা আমি করবো, কিন্তু রান্না করে কিন্তু তোরই খেতে হবে। কিন্তু তোর মা ভাই বোন আর কেউ নেই, ঠিক আছে, তোর বাবা ছাড়া এই বড় মাঝে আর কেউ নাই রে মা, আর কেউ নেই। ঠিক আছে, তাই হবে বাবা, তবে চল মা, তাই হবে। তুই খাবি, তুই আমার সঙ্গে চলে আয়, আমার সঙ্গে চলে আয় মা, আমার সঙ্গে চলে আয়। সত্যি বাবা, নসিবানকে আমি অগ্নি পরীক্ষায় ও যে পাশ করেছে, তাই আমি ওর ভুল বুঝতে পেরেছি। এখন ওকে আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। আর এই যে তোমার ছেলে,